বাজিতপুর মেলায় বছরের শেষ দিন, চলো বছরের শেষ দিনই তোমাকে একটু ঘুরে বাঙালি 12 মাসে 13 পার্বণের শেষ ও প্রথম পার্বণ এই বাজিতপুর মেলা, যা শুরু হয় নীল পুজো দিয়ে আর শেষ হয় মাস পয়লার বেশ কিছু, যা প্রায় 10 দিনের বেশি সময় ধরে থাকে। ভাঙামালা চিন্ডানি পঞ্চায়েতের বগুলা পাড়ায় যেদিন শিব ঠাকুর ওঠে সেদিন শিব ঠাকুরের মাথায় সমস্ত ভক্তদের দুধ ঢালার পর কিন্তু সেই শিব ঠাকুরই চলে আসে বাজিতপুর মেলায়, মানে বাজিতপুরের শিব মন্দির। আর নীল পুজোর দিনও বাজিতপুরের এই মন্দিরে সমস্ত ভক্তরা ভগবানের মাথায় দুধ ঢালে। নীল পুজো দিয়েই শুরু হয় বাজিতপুর মেলার শুভ সূচনা। তারপরে বেশ কিছুদিন থাকে এই মন্দিরে, বাবা আবার ফেরে সেই বগুলা পাড়ার বাউর, এই বাউরের জলের তলায় থাকে এক বছর, আবার ভক্তদের আবার 1 বছরের অপেক্ষা। যাই হোক, আমরা মেলায় গেছিলাম একটু বেলা, তখন নাগরদোলা দিয়ে বেশ কিছু দোকানপাট আনকমপ্লিট অবস্থায়। তারপরে কিছু সময় মেলাটা একটু ঘুরে ফিরে দেখো এই জায়গায় কি সুন্দর মাটির জিনিস, সমস্ত কিছু মাটির জিনিস আর কালারগুলো সব ভীষণ সুন্দর লাগতেছিল। তাই মেয়ের জন্য একটা বড় বউর সেট নিলাম, আর এই জায়গাতে ছোট্ট একটা কুলো। এই সমস্ত জিনিস দেখলি পারে না সেই ছোটবেলার কথা মনে, ছোটবেলার এই চৈত্র বা পয়লা বৈশাখের মেলায় এই সুন্দর সুন্দর জিনিসগুলোই মা বাবা কিনে দিত, কি যে ভালো লাগতো আর যে কত যে খুশি। আর এইদিকে পয়সাটা পুতুল কেনার পর সারা মেলা সেই পুতুল ধরে ঘুরেছে, নিজের হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায় কিন্তু পুতুল কোলে বেশ কিছুক্ষণ মেলা ঘোরার পর আসে দেখি নাগরদোলাগুলোর লাইটিং গুলো একেবারে ঝকঝক করতে। এই ছিল আমাকে বছরের শেষ দিনের মুহূর্ত। তোমরা কারা কারা বাজিতপুরের মেলায় গেছিলে অবশ্যই কিন্তু জানাবা। এখনের মতন এই জায়গায় শেষ করতেছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই বাই।